প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে গত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নটা হয়েছে অর্থাৎ 2024-25 সেশনের ওই প্রশ্নটার এখানে আমরা কেমিস্ট্রি প্রশ্নটা অ্যানালাইসিস করব এবং দেখব যে প্রশ্নগুলো কতগুলো প্রশ্ন হুবহু রিপিট হয়েছে, কোন কোন সোর্স থেকে রিপিট হয়েছে। আর তোমরা যদি এইবারে যারা পরীক্ষা দিবা কি কি পড়লে একদম ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট পাবা, এই জিনিসটা দেখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা বলছে নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কোনটির। এই প্রশ্নটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপর প্রশ্নটা বলছে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। এটা কোথায় আসছে? এটা কুমিল্লা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপরটা কি বলছে, নিম্নের কোনটি ইলেকট্রোফাইল। এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, এটা ডেন্টালে 2021 সালের প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তারপর কার্বনিল যৌগে কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, এটা নিউক্লিওফিলিক সংযোজন। এটা কোথা থেকে আসছে? এটা ঢাকা ইউনিভার্সিটির 2018 সালে একটা প্রশ্ন, সামান্য একটু পরিবর্তন করছে আর কি। তোমরা এই প্রশ্নটা যদি একটু ভালো করে পড়ে নাও ব্যাখ্যা সহ, এটা ইজিলি সলভ করতে পারবা। তারপর নিচে কোনটি প্রাকৃতিক পলিমার। এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন ছিল, বাট নতুন প্রশ্ন হলো এটা এমনি বুঝে যায় যে স্টার্চ আমরা কোথা থেকে পাই, খাবার থেকে পাই, তাহলে ওটা প্রাকৃতিক। পলিথিন, পিভিসি, একদম বেসিক প্রশ্ন ছিল আর কি, এটা রিপিট পাইতে হবে এমন কোনো না। তারপরেও ধরো এটা পাইলাম না আর কি, তাহলে একটা প্রশ্ন পাইনি রিপিট। কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটে, এটা আয়োডিন। তো এটা কোথা থেকে আসে? এটা কুমিল্লা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপর এখানে বলছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম তড়িৎ কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। আচ্ছা, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন এখানে তুলে দিচ্ছে আর কি। তারপর দুধ একটি কি, দুধ একটা এখানে এটা মেডিকেলে 2017 সালের একটা প্রশ্ন। তারপর প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? 4 গ্রাম হাইড্রোজেনের জন্য। এটা তোমার সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, এই প্রশ্নটা। তারপরটা দেখো, কোন অ্যাসিডগুলোর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী। এটা একটা বোর্ড প্রশ্ন, এটা রাজশাহী বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে এখানে যাও, এটা তোমার দ্রাব্যতার গুণফল কত হবে। এটা বরিশাল বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। কোনটি হেটারোসাইক্লিক যৌগ। এটা ফিউরান। এটা যশোর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে আইসোটোনের উদাহরণ কোনটি। আইসোটোন তোমার সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপর কোমল পানীয়ের পিএইচ কোনটা। এই প্রশ্নটা আমি হুবহু খুঁজে পাই নাই, ঠিক আছে। এখানে তোমার ওই যে রক্তের পিএইচ, আরো অনেকগুলো পিএইচ আছে, ত্বকের পিএইচ কত, চোখের পানির পিএইচ কত, সেখান থেকে একটা তুলে দিছে আর কি, চেঞ্জ করে। তবে এই প্রশ্নটা হুবহু রিপিট না, বাট ওই এরিয়াটা রিপিট আছে, বাট ওটা আমি দেখাই নাই তোমাদের। তাহলে দুইটা প্রশ্ন আছে এখানে যেটা আমরা এখানে রিপিট পাই নাই। তারপর প্রশ্নটা দেখো, নিচের কোন মূলকটি বেনজিন বলয় সক্রিয়কারী। এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2020 সালের একটা প্রশ্ন, তবে এই প্রশ্নটা বোর্ডেও আছে, ঠিক আছে, যে কোনো একটা জায়গা থেকে দেখলেই হলো। তারপর কোনটি আলফা কণা। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা কুমিল্লা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপর কোনটি অধিক সমযোজী। এটা লিথিয়াম ক্লোরাইড। এটা সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপর নিম্নলিখিত জারণ বিজন বিক্রিয়ার উৎপাদন সময়। এই প্রশ্নটা একদম হুবহু এভাবেই আছে ঢাকা ইউনিভার্সিটিতে। এটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালের একটা প্রশ্ন, একদম হুবহু তুলে দিছে, ঠিক আছে। তারপর বিউটিন 2 কি প্রদর্শন করে, জ্যামিতিক সমানতা। এটা বরিশাল বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপর কোন কার্যকরী মূলকটি মেটা নির্দেশক। এটা NO2। এটা কোথায় আসছে? এটা ঢাকা ইউনিভার্সিটি 2008 সালে আসছে, তবে এরকম প্রশ্ন বোর্ডেও আছে, ঠিক আছে। তারপর তড়িৎ কোষের লবণ সেতুতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়। এটা পটাশিয়াম ক্লোরাইড। এটা সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন তুলে দিচ্ছে এখানে। তারপর অ্যামাইডের কার্যকরী মূলক কি। এই কার্যকরী মূলকটা এটা আসছে তোমার সিলেট বোর্ড 2022 সালে, ওই 22 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপর স্যানমেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি। এটা একটা নতুন প্রশ্ন ছিল, এখানে রিপিট ছিল না এটা, তাহলে তিনটা প্রশ্ন পাইলাম যেটা রিপিট ছিল না। তারপর কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন। এটা কোথায় পাবা? এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপর কোন যৌগটি অ্যালোফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। এটা ঢাকা ইউনিভার্সিটি 2014 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে, ঠিক আছে। তো কেমিস্ট্রির এই 25টা প্রশ্ন ছিল, যার মধ্যে আমরা কি দেখলাম যে এখানে আমাদের 25টা প্রশ্নের মধ্যে 22টা প্রশ্ন কি আসছে, 25টা প্রশ্নের মধ্যে এখানে 22টা প্রশ্ন আমাদের হুবহু রিপিট আসছে, ঠিক আছে। তাহলে সোর্সগুলো কি কি? 1 নাম্বার সোর্স সবচেয়ে বেশি কোশ্চেন আসছে বোর্ড থেকে। 2 নাম্বার সোর্স কি? 2 নাম্বার সোর্স ঢাকা ইউনিভার্সিটি থেকে। আগে দেখো, এটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির সাথে একটু অ্যাফিলিয়েটেড ছিল, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এখানে বেশি রিপিট দিবে আর কি মেডিকেলের তুলনায়। তারপর 3 নাম্বার মেডিকেল ডেন্টালের কোশ্চেন আসবে, ঠিক আছে, কারণ এখানকার প্রশ্নগুলো সব জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নে বেশ কোয়ালিটিফুল প্রশ্ন আর কি। তাহলে এই 3টা জিনিস তোমাদের সলভ করতে হবে। এই 3টা জিনিস সলভ করলে তোমরা এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট পাবা, ঠিক আছে। তবে চেষ্টা করবা কি করার, প্রতিটা প্রশ্ন
একটু মূল বইয়ের ব্যাখ্যা সহ পড়ার, ঠিক আছে? মানে ওইটা থিওরিটা সহ একটু জানে নিবা আর কি, কারণ অপশনগুলো পরিবর্তন করে দিতে পারে। প্রতিবারে যে এরকম হুবহু তুলে দিবে এরকম বলা যাচ্ছে না, তবে অপশনগুলো একটু পরিবর্তন করে দিতে পারে। এই জন্য তোমরা কি করবা, প্রশ্ন সেম থাকবে, ওই প্রশ্নটা যে থিওরিটা পুরোটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? আর এই সব জিনিস তোমরা হচ্ছে একদম সুন্দর করে বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দেখবা যে কোনো বইয়ে একদম ওই পুরানো কোশ্চেনগুলো নাই, মানে 15 সাল 16 সালের কোশ্চেন তুমি কোথাও পাবা না, ঠিক আছে? তো এই 15 সাল 16 সালের কোশ্চেন তুমি হচ্ছে আমার এই যে কোর্সটা আছে, তোমরা যদি যাও এখানে ধরো হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তোমরা যদি এই পরিসীমা লিখে সার্চ দাও, এখানে যদি যাও, এখানে গেলে এই যে নিচের দিকে যাবা, এই যে তোমাদের জন্য এখানে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই যে কোর্সটা আছে, এই কোর্সটাতে তোমাদের যা যা দরকার আমি সুন্দর করে একদম সাজাই দিছি, ঠিক আছে? এখানে এই যে কারিকুলামে যাও, কারিকুলামে দেখো প্রথমে ডিসিওর কোশ্চেন অ্যানালাইসিসগুলো আছে, তারপর হচ্ছে এখানে যত গাইডলাইন আছে দিয়ে দিয়েছি আমি, তারপর হচ্ছে এই যে মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন ব্যাংকটা আছে, পুরাটা একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তারপর বোর্ডের সকল এমসিকিউ একদম সুন্দর করে দেওয়া আছে, অনুশীলনী কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? একদম ম্যাথের জন্য বোর্ডের এমসিকিউ দিয়ে দিছি একদম চ্যাপ্টার ওয়াইজ, সব এখানে দেওয়া আছে। যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা পুরাটা একদম 25 বছরের প্রশ্ন অ্যানালাইজ একদম চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে, বাংলা ইংরেজি সহ, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ডিসিইউ কোশ্চেন ব্যাংক, মানে 2024 সালের কোশ্চেনটা। তো এখানে তোমাদের যা যা লাগে আমি একদম সুন্দর করে কোর্সটাতে দিয়ে দিছি। জাস্ট এই যে কয়দিন সময় আছে, প্রায় 1-1.5 মাসের মতো সময় আছে আরো হয়তো, এই কোর্সটার এই ম্যাটেরিয়ালসগুলো তোমরা একদম ভালোভাবে শেষ করো, তোমাদের একদম টপ ক্লাস একটা সাবজেক্ট এখানে তোমরা পেয়ে যাবে এবং টপ একটা সিরিয়াল চলে আসবে।